নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি বিশ্বকর্মা পুজো কেন এই 17ই সেপ্টেম্বরই হয়ে থাকে। বিশ্বকর্মা পুজো মানে 17ই সেপ্টেম্বর। সব দেবদেবীর পুজোর তারিখ প্রতি বছর পাল্টে গেলেও এক থাকে একমাত্র দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার দিনটি। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা। আকাশে ঘুড়ির মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায়। সাধারণত বেশিরভাগ কলকারখানায় বিশ্বকর্মা পুজো হলেও এই পুজোর সাথে জড়িয়ে থাকে এই ঘুড়ি উৎসব। দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা, স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণই তার কর্ম। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। হিন্দু ধর্মে সব দেবদেবীরই পুজো তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে। এই বিষয়ে চান্দ্রপঞ্জিকা অনুসরণ করা হয়ে থাকে, কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি স্থির হয় সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই সময় হয় উত্তরায়ণের। দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং শুরু হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। সূর্য যেহেতু প্রতি রাশিতে মোটামুটি 1 মাস করে অবস্থান করে, তাই বিভিন্ন রাশিতে সূর্যের গোচরের দিন স্থির। প্রায় প্রতি বছরই সূর্য 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে, আর সেই দিনই হয় বিশ্বকর্মা পুজো। আরও একটু স্পষ্ট করে বলতে হলে বিশ্বকর্মা পুজোর দিন ভাদ্র মাসের শেষ তারিখে নির্ধারিত। এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ মেলে। এই 5টি মাসের দিন সংখ্যাও প্রায় বাধা ধরায়, সাকুল্যে 156টি দিন। এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয়, তা ইংরেজি ক্যালেন্ডারের 17ই সেপ্টেম্বরই পড়ে। কোনো কোনো বছরে এই 5 মাসের মধ্যে কোনোটা যদি 29 বা 32 দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে বা এগিয়ে যায়, তবে তা খুব ব্যতিক্রমী ঘটনা। এই বছরেও নিয়মের অন্যথা হয়নি। সূর্য নিয়ম মেনে প্রতিষ্ঠিত হয়েছে কন্যা রাশিতে। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকার 5টি মাসের দিন সংখ্যাও 156টি থেকেছে। 17ই সেপ্টেম্বর তাই উদযাপিত হয়েছে বিশ্বকর্মা পুজো। আকাশ রঙিন হয়ে উঠেছে ঘুড়ির সম্ভারে। আসন্ন উৎসবের সূচনার বার্তা নিয়ে এসেছে এই বিশ্বকর্মা পুজো। আশা করি দিনটি সকলের খুব আনন্দে কেটেছে। বিশ্বকর্মা ঠাকুরের পায়ে প্রণাম, মা, স্বামীজি, শ্রীরাম কৃষ্ণের পায়ে প্রণাম জানিয়ে আজকের দিনটি সমাপ্ত করতে চলেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।